गंगासागर मेला 2025। गंगासागर ना कुंभ? इस बार गंगासागर क्या कुंभ? गंगासागर। गंगासागर 7টা 14 নামখানা লোকাল সেই সবে ছাড়লো। আর সেই সঙ্গে আমার 2025-এর গঙ্গাসাগর মেলার জার্নিও স্টার্ট। এই জন্যই তো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার বন্ধ থাকছে না। চেষ্টা করছি যতটা গ্যাদারিং না করে। এইভাবে ছুটতে হচ্ছে ট্রেন ধরার জন্য। গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলা। গুড মর্নিং সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। তো আজকে আমার গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা কিভাবে সেজে উঠেছে এবং আপনারা কিভাবে গঙ্গাসাগর মেলা যাবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো এবং কোথায় থাকবেন। তো চলো এই ভিডিওটা স্টার্ট করছি। আর যেসব আমার নতুন নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, তারা আমার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকাল সকাল তোমাদের শিয়ালদা স্টেশনের ফল মার্কেটটা ঘুরে দেখায়। এই দেখো সব এসেছে ফল মার্কেটে, কেনাকাটা করছে, কেউ কেউ আবার বিক্রি করছে। দেখো প্রচণ্ড মানুষের ভিড়। আপেল, পেঁপে, স্টেশনের সামনে আর কি পেপারের একটা জমায়েত থাকে, সব পেপার ডিস্ট্রিবিউট করে এইদিকে এবং এইদিকে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। তো এই হচ্ছে সাউথ সেকশান। তো এখান থেকে ট্রেন ধরে কিন্তু আমি এখন রওনা দেব। সেকশানে ভিড়টা শুধু লক্ষ্য করো, এই পরিমাণ ভিড় দেখো, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষা। এখনও পর্যন্ত সহজেই গঙ্গাসাগর মেলায় যাওয়া বা গঙ্গাসাগর যাওয়া অধরাই রয়ে গেছে আমাদের কাছে। তো আমি যেভাবে যাচ্ছি তোমরা এইভাবে যেতে পারো। এছাড়াও তোমরা বাবুঘাট, মিনিলিয়াম পার্ক এখান থেকে ক্রুজ ছাড়ে, তো তোমরা ক্রুজে করেও যেতে পারো কচুবেড়িয়া ঘাট, ওখান থেকে বাসে করে গঙ্গাসাগর। আর আমি যেভাবে যাচ্ছি এখান থেকে যাব আমি কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে নৌকো পার হবো বা ভেসেল পার যেটা হয়, ভেসেল পার হবো হয়ে ওখান থেকে গাড়ি করে গঙ্গাসাগর। তো তোমরা এই রুটটাও বেছে নিতে পারো। 14 নামখানা লোকাল অলরেডি দিয়েছে, 21 নম্বর প্ল্যাটফর্মে সব মানুষজন ছুটছে। দেখো তোমাকে আমি দেখাই, সবাই ছুটছে ট্রেন ধরার জন্য। এই দেখো এই লেভেলের ভিড়টা শুধু লক্ষ্য করো। এইভাবে ছুটতে হচ্ছে ট্রেন ধরার জন্য। আগে থেকে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, আগে থেকে ঘোষণা করেনি, সবে ঘোষণা করেছে 7টা 14 নামখানা লোকাল। তো এইভাবে ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে, কিছু করার নেই। তো চলো ওঠা যাক, এই ট্রেনে করেই রওনা দেব। সাতটা 14 নামখানা লোকাল সেই সবে ছাড়লো। আর সেই সঙ্গে আমার 2025-এর গঙ্গাসাগর মেলার জার্নিও স্টার্ট হলো। আমাদের দেখাই এই 7টা 14 যে নামখানা লোকালটা, এটা কিন্তু নেটেতে তোমরা যদি দেখো তো সেটা কিন্তু লক্ষ্মীকান্তপুর অবধি কিন্তু তোমাদের দেখাবে। এইটা কিন্তু নামখানা, কাকদ্বীপ হয়ে নামখানায় যাবে। তো তোমরা অনায়াসে কিন্তু তোমরা এই ট্রেনটা ধরতে পারো। নেটেতে কিন্তু ভুল দেখায়, আমি বোর্ডেতে দেখলাম, এটা কিন্তু নামখানা নাম দেখাচ্ছে 7টা 14 নামখানা লোকাল। তো তোমরা 7টা 14 নামখানা লোকালটা ধরতে পারো কাকদ্বীপ যাওয়ার জন্য। শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে 7টা 14 ট্রেন ধরাটাই ভালো হবে। শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ভাড়া 25 টাকা এবং সময় লাগে 2.5 ঘন্টা। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 55। তো এই সবে আমি নামলাম লক্ষ্মীকান্তপুরে, কারণ এখানেতে ওই 15 মিনিটের মতো একটা হল্ট দেয়, তারপরে আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। তো চলো একটু হল্ট দিয়েছে, এখানে কিছু একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো। লক্ষ্মীকান্তপুর অবধি প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটাতে, তাই একদম উঠতে পারিনি। এই সবে উঠলাম। অসাধারণ ভিউ কিন্তু ট্রেন থেকে, এই ট্রেনটা যাচ্ছে এইদিকের গ্রামের যে ভিউটা, তার সেটা উপভোগ করতে করতে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশ ভালো লাগছে। এই সবে এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 10টা 5। তো এবারে আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব লট 8 ঘাটের উদ্দেশ্যে। তো চলো টোটো স্ট্যান্ডের দিকে। রওনা টাইমে ট্রেন ওই পাটটায় দাঁড়ায়, যেহেতু এখন মেলার সামনাসামনি
মানে আর কিছুদিন পরেই মেলা, তাই জন্য এই মেলা 10-15 দিন কিন্তু এ পাশেই কিন্তু ট্রেনটা দেবে আর কি। এখান থেকে নেমেই সামনে ওপারে যদি ট্রেন দেয় ওখান থেকে এইটা টপকাতে হবে স্টেশনটা, টপকেই সামনে দিয়ে হেঁটে গেলেই হচ্ছে যে টোটো স্ট্যান্ড, আর এই পায়ে নামালে তো এখান দিয়ে নেমে সোজা গেলেই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো চলো যাওয়া যাক টোটো স্ট্যান্ডের দিকে। তোমাদের ভিড়টা দেখায়, এই পরিমাণ ভিড় যে সবাই কিন্তু টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছে, সবাই কিন্তু এই টোটো ধরেই কিন্তু রওনা দেবে লর্ড এইট ঘাটের দিকে। বেশিরভাগ মানুষজন এখানে ওই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যেই রওনা দেবে আর কি। তো তাই জন্য ভিড়টা শুধু তোমাদের আমি দেখাই, এই হচ্ছে ভিড়। টোটো স্ট্যান্ডে প্রচুর টোটো আছে, তোমাদের দেখায় লাইন ধরে এইদিকে পুরো টোটো ভর্তি, এইদিকে টোটো এবং এইদিকে প্রচুর টোটো আছে। তো যে কোনো টোটো কিন্তু ধরে তোমরা লর্ড এইট ঘাটে পৌঁছে যেতে পারবে। তো চলো টোটোর ভাড়া কী আছে সেই সবগুলো দেখাবো। তো আমি এখন টোটোয় করে যাচ্ছি লর্ড এইট ঘাটের উদ্দেশ্যে। নর্মাল টাইমে এখানে কিন্তু টোটো ভাড়া 20 টাকা করে, আর এখন হচ্ছে যেহেতু মেলার সিজন চলছে এখন, তো এখন হচ্ছে 30 টাকা করে, 10 টাকা করে বেশি। নর্মাল সময়ে কিন্তু 20 টাকা। স্টেশন থেকে তোমার লর্ড এইট ঘাটে যেতে কত সময় লাগে? মোটামুটি মিনিট 15 মধ্যে পৌঁছে যাবে। এই সবে নামলাম টোটো থেকে। তো এখান থেকে 2 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে ঘাটেতে। তো এখানে ঘাট মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি, জোয়ার ভাটার কারণে হতে পারে, নদীতে বালির পরিমাণ বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের ঘাট আর কি চেঞ্জ হয়। তো আমরা গিয়ে দেখব আমাদের কত নম্বর ঘাটে ভেসেল আছে, তো সেখান থেকে আমরা ওপারে যাব কচুবেড়িয়া। তো চলো এই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইগুলো তোমায় দেখাই, এগুলো আর কি মেলার জন্য সব রেডি হচ্ছে। চারিদিকে নতুন নতুন বাঁশ আরে দিয়ে একদম সাজিয়ে দেওয়া হচ্ছে, এদিকে লাইন দিয়ে মানুষ যাতে যাতায়াত করতে পারে, ভেসেল আরে ধরতে পারে, তাই জন্য একদম জোর কদমে কিন্তু কাজ চলছে গঙ্গাসাগর মেলার জন্য। এই 9 টাকা যে আপনারা লঞ্চের ভাড়া নিচ্ছেন ওপারে জাল কচুবেড়িয়া, তো এটা সব সময়ের জন্য না সাগর মেলার সময় আবার বেড়ে যাবে? সাগর মেলার সময় আমাদের লোকাল তো থাকবেই, লোকাল 9 টাকা। 9 টাকা, আচ্ছা। সাগর মেলার জন্য কিছু বাড়বে? সাগর মেলার জন্য ওটা পঞ্চায়েত থেকে ঠিক করা হবে, তাই তো? মোটামুটি বাড়ার চান্স আছে, বাড়বে না একই থাকবে? হ্যাঁ, বাড়বে। তো এখানে কথা বললাম, তো ওনারা বলছেন যে নর্মাল রেট হচ্ছে 9 টাকা করে, কিন্তু সাগর মেলার সময় মানে আর 2-3 দিন পর থেকে ওনাদের রেট বেড়ে যাবে, কিন্তু 9 টাকা থাকবে না। কতটা বাড়বে এনারা সেভাবে বলতে পারেননি, সরকার থেকে যেটা ঠিক হবে সেটাই হবে। আমি এখন 1 নম্বর দিয়ে যাচ্ছি, ভেসেল ধরবো। আর এই দিকটা হচ্ছে আসার জায়গা, মানে বের হওয়ার জায়গা, নেমে যারা আসবে এইটা দিয়ে যাবে। আর আমরা যেহেতু ভেসেলে উঠবো তাই জন্য আমরা এইটা দিয়ে যাচ্ছি। তো ভেসেল অলরেডি দাঁড়িয়ে আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, এই ভেসেলটা ধরতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ভেসেল, এটাই করে আমরা ওপারে যাব। তো একটু ভিড় কম আছে তুলনামূলকভাবে, তাই জন্য এখন দাঁড়িয়ে আছে। নাহলে অন্য অন্য সময় কিন্তু ভেসেলে ওঠাটা খুব চাপের হয়ে যায় আর কি, এই মেলার সময়। তো এখন অলরেডি মোটামুটি ফাঁকাই আছে দেখতে পাচ্ছি। এই দিকগুলোতে পুরো বালি জমে গেছে, ওই জন্য এই ঘাটগুলো এখন সব বন্ধ আছে। ওখানে 2 নম্বর আছে, 3 নম্বর, পরপর অনেক ঘাট আছে। তো এইগুলোতে যেহেতু বালি জমে গেছে, দেখো বালি জমে গেছে, তো সেই জন্য ওই দিকে অনেকটা বালি ঝড় পড়ে গেছে। তো তাই জন্যে ওইগুলো হচ্ছে এখন ভেসেল বন্ধ আছে। তো পরবর্তীকালে জোয়ার হলে হয়তো ওইগুলো চালু হবে মেলার সময় আরে। তো চলো এখন ভেসেলে উঠি, ওপারে যাই। চেষ্টা করছি যতটা গ্যাদারিং না করে, ভালো গ্যাদারিং যত কম হবে তত ভালো, মানুষের হ্যাপাটা কম। এই সবে নামলাম সাগর আইল্যান্ড মানে কচুবেড়িয়া ঘাটে। তো এবারে আমরা এখান থেকে বাস ধরবো, ধরে সোজা কপিলমুনির আশ্রম। তো চলো যাওয়া যাক। এই জন্যই তো সব তীর্থ বারবার গঙ্গাসাগর। হাওয়া দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পুরো ঠান্ডা হাওয়া। আর ওখানে খুব সুন্দর একটা বড় বড় করে লেখা আছে গঙ্গাসাগর, মিলন তীর্থ গঙ্গাসাগর। আর খুব সুন্দরভাবেই পুরোটা কিন্তু আলো দিয়ে, মেলার মেন গেট আর কি, সংহতি তীর্থ, খুব সুন্দরভাবে আলো দিয়ে ডেকোরেশন চলছে। অলরেডি জোর কদমে কাজ চলছে, তোমাদের দেখায়। এদিকে বাঁশ আরে দিয়ে অলরেডি ব্যারিকেড হয়ে গেছে, দেখো ব্যারিকেড কমপ্লিট। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। এই সামনে দিয়ে ডান দিকে গেলে হচ্ছে যে বাস স্ট্যান্ড, ওখান দিয়ে বাস ধরতে হবে। আর এইদিকে দেখো বিভিন্ন ধরনের ব্যানার লাগানো আছে, দেখো গঙ্গাসাগর মেলা। তো ওইদিকে একটা ভিডিওরও ব্যবস্থা আছে, যারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছেন। আর এইদিকে দেখো গঙ্গাসাগরে স্বাগত, এইসব দৃশ্য। ওখানে একটা খুব সুন্দর একটা গেট হচ্ছে, ওই জায়গাটাও একটা খুব সুন্দর গেট হচ্ছে। ওহো, বেলুন দিয়ে আলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে এই দিকটা।
তো চলো এখন যাব আমরা বাস স্ট্যান্ডে, বাসে করে আমরা যাব একদম কপিলমুনির আশ্রম, যেখানে মেন গঙ্গাসাগরের স্নানটা হয়। এখান থেকে আর ওই 30 কিলোমিটারের মতো রাস্তা, বাসে করে যেতে হবে। আর বাস ভাড়া কত নেয় সেটাও আমি তোমাদেরকে বলবো। থেকে 30 কিলোমিটার তো রাস্তা সাগর, তো কত ভাড়া পড়বে পার্সোনাল গাড়ি যদি নেয়? আমাদের এই অটো যদি নেন 500 টাকা নেবে। আচ্ছা, একজন যাক বা পুরো অটো ভর্তি করে যাক? হ্যাঁ, আচ্ছা। যাই করুন হচ্ছে রিজার্ভ করতে গেলে 500 টাকা নেবে। আচ্ছা, আর অন্য গাড়িগুলো ম্যাজিক আর এই যে আর ম্যাজিক এই ধরনের সব যে গাড়িগুলো যেগুলো রাখা আছে? ওই মারুতিগুলো নেবে হচ্ছে 1000 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা শুধু যাওয়া। আপ ডাউন করতে গেলে 2000 2500 টাকা। আচ্ছা। অটোর ক্ষেত্রেও তাই, যাওয়া 500, আপ ডাউন করতে গেলে 1000 টাকা। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, তোমাদের আমি দেখাই। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাসটাই করে কিন্তু আমি যাব একদম সাগর। এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড, পুরো বাস স্ট্যান্ডটা দেখেন, এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড। মেলার সময় কিন্তু এই বাস স্ট্যান্ড থেকেই সব বাস ছাড়া হয়। তো এখান থেকে সাগরের হচ্ছে যে ভাড়া, বাসের ভাড়া হচ্ছে 40 টাকা করে। এখন বাজে 12:40। তো এই সবে আমি এসে পৌঁছালাম গঙ্গাসাগরের মেন যে রাস্তাটা, এখান দিয়ে আর 1 কিলোমিটারের মতো হেঁটে গেলেই হচ্ছে যে কপিলমুনির আশ্রম। তো প্রায় আমার কচুবেড়িয়া ঘাট থেকে প্রায় আমার 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগে গেল এই গঙ্গাসাগর আর কি একদম মেলায় আসতে। তো চলো যাই, কপিলমুনির আশ্রম দেখাবো এবং পুরো মেলাটা কিভাবে সেজে উঠছে, গঙ্গাসাগর মেলাটা পুরোটাই দেখাবো। তো চলো এখন 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। এগুলো সব ক্যাম্প অফিস বানানো হচ্ছে, দেখো পুলিশ এবং হচ্ছে যে যারা গার্ড ফার্ড দেবে তারা সবাই থাকবে আর কি। তাই জন্য সেই মাথা থেকে এই মাথাগুলো পুরো ক্যাম্প অফিস বানানো হচ্ছে। এছাড়াও আরও ওই সাইডগুলো অনেক বড় বড় অনেক জায়গা আছে আর কি, ওই সাইডগুলোতে পুরোটাতেই কিন্তু এরকম ক্যাম্প অফিস টাইপের বানানো হলো। কপিলমুনির মন্দির, অসাধারণ ভিউ, প্রচুর মানুষ কিন্তু এসে ভিড় জমিয়েছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, আর মাত্র কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলা। তো তাও আজকের দিনে দাঁড়িয়ে, আজকে হচ্ছে যে 9 তারিখ, তো 14 তারিখ মেন যে স্নান, পূর্ণ স্নান গঙ্গাসাগর মেলা। তো আজকের দিনেতেও কিন্তু ভালো রকম ভিড় আছে এই কপিলমুনি মন্দিরের সামনে। এরকম তোমায় দেখাই, এই লেভেলের ভিড় দেখো, এই লেভেলের চারিদিকে মানুষজন একদম ভর্তি। তো এই হচ্ছে পুজো দেওয়ার লাইনটা তোমায় দেখায়, এই হচ্ছে কপিলমুনি মন্দিরের পুজো দেওয়ার লাইন। পুরো ভিতরের এই পরপর বিভিন্ন ধরনের দেবদেবী সব আছে। এই হচ্ছে পুরো ভেতরটা। এই কপিলমুনি মন্দিরের পাশেই এই যত সব সন্ন্যাসীদের আগ্রা, এখানে সব সন্ন্যাসীদের আগ্রা। এই দিকটা সমস্ত চারিদিকে নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্ন্যাসীরা সব কিন্তু এই ঘরগুলো থাকে, এই ঘরগুলো থাকে। দেখো গঙ্গাসাগর মেলা 2025। তো চারিদিকে তোমাদের আমি দেখাই, দেখো মেলার একদম সাজো রব, বিভিন্ন ধরনের জিনিসপত্র মেলায় যেগুলো বিক্রি হয় আর কি, মেলাতে যেগুলো বসে, দেখো সব কিছু অলরেডি বসে গেছে, আস্তে আস্তে সেজে উঠছে। চারিদিক দেখো খুব সুন্দরভাবে সেজে উঠছে। এই দিকটা দেখাই, দেখো ঠাকুরের প্রসাদ বিভিন্ন ধরনের, এখানে সব প্রসাদ বিক্রি হচ্ছে, এগুলো সব প্রসাদ বিক্রি হচ্ছে। এই দেখো এখানেও প্রসাদ, মুড়ি আর যেসব প্রসাদগুলো না, প্রসাদ বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের শাঁখা ফলারে, সিঁদুর আরে সব কিছু বিক্রি হচ্ছে। সেই দিকেও সেম, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। মাঠে যে ছই ঘেরা যেসব ঘরগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে ছই ঘেরা যে ঘরগুলো, এইগুলো সব মেনলি যারা এখানে দোকান দিয়েছে তারা থাকে। আর হচ্ছে তোমরা যারা আসছো এখানে, তো এই ঘরগুলো ভাড়া দেওয়া হয় 100-150 টাকা করে, কিছু মানুষ আর কি ভাড়া দেয় এখানে। তো তোমরা মেলার আগের দিন যারা আসবে রাতে থাকবে, বা তার আগের দিন থাকবে, তো তোমরা এই ছই ঘেরা ঘরগুলো কিন্তু ভাড়া নিয়ে তোমরা রাতে থাকতে পারো। 100, 150, 200 এরকম বিভিন্ন ধরনের ভাড়া নেয় আর কি। কারণ এই সময় হোটেল পাওয়া যায় না, আর যে হোটেলগুলো ফাঁকা থাকে এত রেট বলে, তো সাধারণ মানুষের থাকাটা একদম মানে প্রবলেম হয়ে যায়। অত টাকা দেওয়ার মতো ভাই সবার সামর্থ্য নেই আর কি। সেই জন্য সবাই এই যে ছই ঘেরা ঘরগুলো আছে এইগুলো সবাই ভাড়া নিয়ে থাকে। এই হচ্ছে স্নান অলরেডি চলছে সাগরে, এইদিকে দেখো প্রচুর মানুষ অলরেডি স্নান করছে। আর ওই দূরে যে ব্যারিকেড দেওয়া আছে দেখতে পাচ্ছ, একটা দূরে যে ব্যারিকেড মধ্যে আছে, ওর ওপারে যাওয়া যাবে না, ওর মধ্যে আর কি তোমাদের স্নান করতে হবে, তার জন্য ব্যারিকেডটা দেওয়া আছে। আর প্রচুর মানুষ সেই মাথা থেকে একদম সেই মাথা অবধি পুরো সমস্ত মানুষ কিন্তু এখানে স্নান করছে সাগরে। একটু ভোরবেলা থেকে একদম এখানে গঙ্গা স্নান স্টার্ট হয় মকর সংক্রান্তিতে।
তো সেই জন্যে পুরো একদম পরপর একদম এরম টাইপের টাওয়ার করে দেওয়া হয়েছে, পুরোটাই কিন্তু লাইট আর মাইক লাগিয়ে দেওয়া হয়েছে। দেখো পুরোটাই একদম পুরো লাইট একদম ভর্তি করে দেওয়া আছে, ভোর থেকে যেহেতু সানস্টার হয় তাই। সাগর না কুম্ভ? ইসবার গঙ্গাসাগর क्या कुंभ? गंगा सागर गंगासागर। सर्वो आत्मा तृप्ति लाभार्थे प्रेतगण शांति। সুন্দর একটা গঙ্গা মায়ের মূর্তি এখানে একটা খুব সুন্দর রাখা আছে, আর তার সঙ্গে কৃষ্ণ ঠাকুরের দেখো। এই হচ্ছে যে ভিউ, সাগরের একদম পাশেই এই হচ্ছে ভিউ, গঙ্গা মা আর তার সঙ্গে কৃষ্ণ, বেশ সুন্দর লাগছে। যে বড় মা আছে, নৈহাটির যে বড় মা আছে, এইটা হচ্ছে বড় মা স্টল। এখানে খাওয়া দাওয়া সব ফ্রিতে একদম। এটা হচ্ছে বড় মা স্টল, দেখো লেখা আছে জয় বড় মা। এই যে পুরো স্টেজগুলো যে তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা, এবং সেখানে মেন বড় স্টেজ এই দিকটা মেনলি সন্ধ্যা আরতি হবে, তার জন্য খুব সুন্দরভাবে দেখো সাজানো হচ্ছে, অলরেডি জোর কলমে কাজ চলছে। লাইট আয় দেখো উপরে লাগানো হচ্ছে এইদিকে এবং এইদিকে, আর সেই জায়গাটাতে মেন যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সেই বড় স্টেজটাতে হবে। তো জোর কদমে একদম কাজ চলছে গঙ্গাসাগর মেলা উপরে। এই গঙ্গাসাগর মেলায় এসে তোমরা যে দুপুরের খাবার, রাতের খাবার, সকালের টিফিন, সন্ধ্যের টিফিন যদি করতে চাও, এই হচ্ছে ঠিক কপিলমুনি মন্দির ওই দিকটা, কপিলমুনি মন্দিরের ঠিক পিছন দিকেই হচ্ছে পুরো একদম খাবারের পরপর দোকান। তো তোমাদের দেখাই আমি, এই হচ্ছে পরপর দোকান, রুটি থেকে শুরু করে ভাত, মুড়ি, সব রকমের জিনিস, খাবার দাবারের জিনিসপত্র এখানে পেয়ে যাবে। এই দেখো পরপর অনেক দোকান আছে। তো চলো আমিও যাব এবং এখানে যে কোনো একটা দোকানে খাওয়া দাওয়া করবো, এবং যেটা খাবো তার কি রেট সেগুলো আমি তোমাদেরকে কিন্তু এখন বলবো। তো চলো, হোটেল হচ্ছে এইটা, এখানে আমি খাওয়া দাওয়া করবো, এবং এনার দোকানের কি রেট আছে খাবারের সেটাই আমি তোমাদের জানাবো। তো সকালে কেউ যদি টিফিন করতে যায় কি রেট আছে টিফিন? রাধে সাগরিকা হিন্দু হোটেল। ওকে, যদি খাওয়া দাওয়া করো সকালে ব্রেকফাস্ট আছে আলু পরোটার দই। কি রেট আছে ওটা আলু পরোটার দই আমাদের 50 টাকা, ওর সঙ্গে সবজি থাকছে, আচারও থাকছে এক পিস। দুপুরে দুপুরে আমাদের লাঞ্চে থাকছে 3 আইটেমের সবজি হবে, 3 আইটেমের ভাজা থাকবে, ডাল থাকবে, পাঁচ থাকবে, আর আচার, স্যালাড, পাঁপড়, বিভিন্ন রকম আইটেম দিয়ে 10 রকমের আইটেম দিয়ে আমাদের 80 টাকা আনলিমিটেড, যত ইচ্ছা খাবে, যতই শুরু চাল থাকবে, জিরা কাঠের চালে ভাত থাকবে। ওকে, আর সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা কি আছে? সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা আমাদের রুটিও থাকবে আর ভাতও থাকে, আর আলু পরোটা যে যেমন যেটা। রাতে খাবার? রাতেও একই কেস, আমাদের রুটি ভাত 3 আইটেমে যেটা থাকে। কি রেট কি আছে রাতের খাবার? একই 80 টাকা করে। 80 টাকা। তো তোমরা যদি এই হোটেলে, তোমাদের আমি দেখিয়ে রাখি, এই হোটেলে তোমরা যদি খেতে চাও তো পুরো পেট পুরানো হচ্ছে 80 টাকা করে দুপুরের খাবার এবং রাতের খাবার। টিফিনের দাম তো বললো 50 টাকা করে। তো চলো এখানে খাবো, খেয়ে বলবো তোমাদের যে কীরকম কী খাবার দাবার হচ্ছে। ভাত অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, এখানে একটা সবজি আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, করলা ভাজা আছে, স্যালাড আছে, মানে ফুলকপির একটা তরকারি দিয়েছে, আর এখানে চাটনি দিয়েছে। এই পুরো থালিটা কিন্তু 80 টাকা, এবং আনলিমিটেড তুমি যত ইচ্ছা ভাত খাও এই 80 টাকার মধ্যে, পেট পূরণ যেটাকে বলে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমাদের আমি দেখাই, এই লেভেলের দেখো ঘন ডাল এবং নিরামিষ খাওয়া দাবার পুরোটাই খুব সুন্দর টেস্ট। তোমরা যদি এখানে খেতে যাও খেতে পারো, খুব ভালো খাবার দাবার, একদম পুরো গরম গরম, আর প্রত্যেকটা তরকারি কিন্তু গরম। তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, খুব সুন্দর খাবার, রান্না বান্নাও। তো গঙ্গাসাগর মেলা 2025, তো পুরো মেলাটা তো ঘুরে দেখালাম, প্লাস কীভাবে আসতে হবে তোমাদের গঙ্গাসাগর মেলায় সেটাও আমি তোমাদের দেখালাম বাই ট্রেন। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে যারা আসতে যায় তারা যেন ঠিকঠাক যেন রুটটাকে যেন চুজ করে যেন আসতে পারে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। বাই।